নমস্কার, আমি নারায়ণ। আর আপনারা দেখছেন জে টিভি বাংলা। আর সঙ্গে আছে জে টিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। আজকের আলোচনার বিষয় রেড রোডে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, আর এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কালীঘাটের কালী মন্দিরে। একদিকে দিদির চিন্তা ভাবনা, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির চিন্তা ভাবনা, অপরদিকে রাষ্ট্রবাদী পার্টি ভারতীয় জনতা পার্টির চিন্তা ভাবনা। দুজনের মধ্যে কম্পেয়ার, তারপর বিচার আপনাদের। প্রথমে আমি বলতে চাই, ভারতীয় জনতা পার্টি তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওনার চিন্তা ভাবনা নিয়ে, ওনার যে জনকল্যাণ যোজনা ভারতবর্ষের সাধারণ নাগরিককে নিয়ে, এই নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে হচ্ছে এক সিরিয়াল বলছি, কিছু কিছু আয়ুষ্মান ভারত, যার মাধ্যমে 5 লাখ টাকা যে কোনো হাড়ি বিমারিতে অল ইন্ডিয়া যে কোনো রাজ্যে গিয়ে চিকিৎসা করার জন্য সাধারণ গরিব মানুষের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছে ভারত সরকার। প্রধানমন্ত্রী জনধন যোজনা, যে যোজনা তারা সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের, প্রান্তিক মানুষেরও আজকে ব্যাংকের সঙ্গে লেনদেনের ব্যবস্থা করেছে। তারপর হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও, যে মেয়েদেরকে নিয়ে যে চিন্তা ভাবনা ছিল সমাজে, তার পরিবর্তন, আমূল পরিবর্তন ঘটানো এবং মেয়েদেরকেও আগে বাড়ার সুযোগ করে দেওয়া, বেটি বাঁচাও বেটি পড়াও। তারপর হচ্ছে স্বামিত্ব যোজনা, অর্থাৎ যারা ভ্যাস্টের জমিতে থাকে বা অনেক রকম ভ্যাস্টের জমিতে থাকে, তাদেরকে পাট্টা প্রদান করে সেই জমির মালিকানা প্রদান করা, এটাকে বলে স্বামিত্ব যোজনা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, গ্রামের মা বোনদের যে জ্বালানি, যে ধোঁয়ার হাত থেকে বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, অর্থাৎ গ্যাসের লাইন, বিনা পয়সায় গ্যাসের লাইন দেওয়া। অটল পেনশন যোজনা, যেটা 60 বছরের ঊর্ধ্বে হলে পেনশন পায় সাধারণ গরিব মানুষের, এটা অটল পেনশন যোজনা। তারপর হচ্ছে ডিডি কিষান চ্যানেল। অবশ্য ডিডি কিষান চ্যানেলটা আমাদের পশ্চিমবাংলায় লাগু হতে দেয়নি দিদি। ডিডি ডিডি কিষান যোজনার কাজ হচ্ছে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া, সিজনারি আবাদের জন্য। কোনো আবাদের মধ্যে কি বিমার হচ্ছে, ফসলের মধ্যে কি বিমার হচ্ছে ফসলে, সেই অসুখটা ধরে কি ওষুধ দিতে হবে, এই সমস্ত জিনিস একটা ট্রেনিং দেওয়ার জন্য ডিডি কিষান চ্যানেল আছে। সেই চ্যানেল অবশ্য পশ্চিমবাংলায় নেই, কারণ পশ্চিমবাংলায় চলতে দেয় না দিদি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পার্টি। কিষান সম্মান নিধি, অনেক চেষ্টা করে এই তো 2-3 বছর আগে পশ্চিমবাংলায় লাগু হলো। তারপর হচ্ছে স্বচ্ছ ভারত মিশন, অর্থাৎ প্রতি ঘরেই একটা পাকা টয়লেটের ব্যবস্থা করা, সে প্রান্তিক গরিব মানুষ হোক আর যেই হোক, মানে একটা পাকা পায়খানার ব্যবস্থা করে দেওয়া, স্বচ্ছ ভারত মিশনে আসে। স্মার্ট সিটি পরিযোজনা, যার আওতায় শিলিগুড়ি আসছে, আমাদের শিলিগুড়ি, তারপর হচ্ছে তোমার দুর্গাপুর, বার্নপুর, তারপর হচ্ছে আসানসোল, এই সমস্ত সিটিকে স্মার্ট সিটি পরিযোজনার আওতায় আনা হয়েছে। তারপর হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা,
দিদি যে যোজনাকে তোড়মোড়কে মানে ভেঙ্গে চুরে 1,20,000 করেছে, এই যোজনা অ্যাকচুয়ালি যোজনা হচ্ছে 2,40,000 টাকা, যার নাম হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। স্ট্যান্ড আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া হচ্ছে একটা এমন পরিযোজনা, এমন যোজনা যার মাধ্যমে যুবকরা তাদের লোন নিয়ে বিজনেস চালু করতে পারে এবং বিজনেস করে সে লোন ধীরে ধীরে পরিশোধ করার মতো ব্যবস্থা। এবং মহিলারাও এই যোজনার লাভ উঠাচ্ছে। এখনো অব্দি পুরা দেশে প্রায় 17 কোটি মহিলা এই পরিযোজনার লাভ উঠিয়েছে। আর 12 করোড় যুবক ছেলেপেলেরাও এই যোজনার লাভ উঠিয়েছেন, যার নাম স্ট্যান্ড আপ ইন্ডিয়া। লোনের ব্যবস্থা, লোন নাও, নিজের বিজনেস করো, তারপর ধীরে ধীরে সেটাকে পরিশোধ করো। তারপর হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া। ডিজিটাল ইন্ডিয়া মানে ক্যাশকে কম করে লেনদেনটা পে ফোন, পেটিএম, ব্যাংক, ব্যাংকের মাধ্যমে এভাবে লেনদেন করার একটা যে যোজনা চালু করেছে, সেটা আজকে পুরো পৃথিবীর মধ্যে নাম্বার 1-এ চলছে ভারতবর্ষ, ডিজিটাল ইন্ডিয়া। তারপর হচ্ছে জল জীবন মিশন। এরকম অনেক যোজনা যে প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, আমাদের ভারতের প্রান্তিক মানুষটার জন্য চিন্তা ভাবনা করে যোজনাগুলো বানিয়েছে। যে মানবিক প্রধানমন্ত্রী, সারা ভারতবর্ষের নজরে একজন মানবিক প্রধানমন্ত্রী, এমনকি সারা বিশ্ব যাকে সম্মান করে, তাকে আজকে রেড রোডের নামাজের মঞ্চে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মাননীয়া যা ইচ্ছা তাই অপমান করলো। এটা কি মেনে নেওয়া যায়? এটা কি বাংলার মানুষ মানতে পারে? বাংলার মানুষ কি কোনোদিনও ভাবে যে আমরা ইন্ডিয়া বা ভারত থেকে আলাদা? দিদি যে ভাষায়, মমতা ব্যানার্জি যে ভাষায় কথা বললো, কোন সুস্থ মনে, সুস্থ মগজের ব্যক্তি এই ধরনের ভাষা প্রয়োগ করতে পারে না। শুধু जो কি इमाम साहब প্রধানমন্ত্রীকে, है, উনি রাষ্ট্রপতিকে অপমান করে। हमारा बहुत सारे खिलाफत कमेटी का भाई है। मैं भाई बहन सकल को উনি রাষ্ট্রপতিকে অপমান করে, উনি অপমান করে হাইকোর্টের জজদের, সুপ্রিম কোর্টের জজদের। তারপর হচ্ছে এই রেড রোডে দাঁড়িয়ে এক বছর আগে কি বলছে, হিন্দু ধর্ম একটা গন্ধা ধর্ম, হিন্দুদেরকে অপমান করে। আজকে আবার কি বললো? আজকে বললো যে দিল মে হ্যায় তামান্না, এই হিন্দু কমিউনিটিটাকে জাহান্নামে পাঠাতে হবে। মানে ওনার যে উর্দু ভাষাতে বলছে, जो इमाम পুরা উর্দু साहब है, ভাষাটাকে যদি বাংলায় ট্রান্সলেট করা যায়। हमारा बहुत सारे खिलाफत कमेटी का भाई है। मैं भाई बहन सकल को आज का दिन सब धर्म को, सब वर्ण को, सब कम्युनिटी को, घर घर में जो माँ बहन आप लोगों के लिए खाना बनाते हैं, आप लोग को इतना दिन रोजा करने के लिए खाना दिया है, मैं सबको बहुत बहुत ईद मुबारक कहने चाहूंगी। आपका दिक्कत हो रहा है, थोड़ा बारिश हो रहा है। ये बारिश का दो दिख होता है, एक तो आपको आशीर्वाद, तो उसको बरकत
छीनना है। हमारा अधिकार हम मोदी जी को नहीं लेने देंगे। हमारा एक ही काम है, अब सऊदी अरबिया जाके हाथ मिलाता है, मिलाइए। हम सब देश को पसंद करते हैं, हमारा देश को हम प्राउड, आई एम प्राउड ऑफ माई इंडिया, आई एम प्राउड ऑफ द वर्ल्ड। लेट दिस मैसेज गो टू द वर्ल्ड फॉर पीस, फ्रेटर्निटी एंड फ्रेंडशिप। आप जब दुबई में जाके, दुबई लोग हमारा दोस्त है इंडिया का, आप जब उधर में जाके पूरा दस्ती मिलाता है, गला मिलाता है, तब आपका असर नहीं पड़ते है। वो हिंदू और मुसलमान है, और इंडिया आके आप भूल जाता है। आप बोलते हैं इसको नाम कर दो, उसको नाम कर दो, ये सब इन्फिल्ट्रेटर्स है। मैं तो कहेंगे आप सबसे बड़ा इन्फिल्ट्रेटर्स है, आपका सरकार है। और आप जबरदस्ती हमारा सरकार को कंट्रोल किया है, प्रेसिडेंट रूल चल रहा है, तब भी हम डरेंगे नहीं। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदगी में कामयाब होता है। सबको भेज दिया, सबको भेज दिया, और कहता मकान भी छोड़ दो, सब मकान में बीजेपी का लीडर लोग रहेगा। चोर डाका गुंडा का पार्टी है, गद्दार का पार्टी है। आई एम सॉरी टू से थोड़ा थोड़ा गद्दार भी है, जो बीजेपी के पास रुपया लेके वोट बटने का खेल में खेल रहा है। मैं उसको कहेंगे मुद्दा लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंदिर खोदा होता है। मैं वो कहने चाहूंगी, बारिश हो रहा है, अभिषेक भी कहेंगे कि हमारा दिल में तमन्ना है, सार पड़ोसी का तमन्ना। आज হ্যালো, না, এনার ভিডিও বেশি চালানো যাবে না, পাবলিক পছন্দ করে না। তো ভিডিও চালাইতে কই নেই তো, হট করে ভিডিও চালাই দিছিস। ঠিক আছে, ব্যাপার হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো অনেক পদে পদে হিন্দুদের অপমান করে। আজকে কোথায় গেল বাংলা পার্টি নাকি কি বলে বাংলা পক্ষ, আজকে বাংলা পক্ষের গালে মমতা ব্যানার্জির পায়ের চটিতে ঘুম আইয়া গালে মেরে দিল বাংলা পক্ষের। বাঙালিকে এত বড় অপমান করলো, একটা শব্দ বাংলায় বলেনি, টোটাল উর্দুতে বললো। হিন্দি বললে ওনাদের গোসা হয়, রাগ হয় ওনারা। হিন্দি জবকে হিন্দি হচ্ছে ভারতের একটা ভাষা, আর উর্দু তো ভারতেরই ভাষা ছিল। ভারত স্বাধীনতার সময় এই ভাষাটাকে পাকিস্তান নিজেদের করে নেয় এবং আমাদেরকে হিন্দি ভাষা দিয়ে যায়। তো আজকে কোথায় গেল বাংলা পক্ষ? যাকে এটা অন্য বিষয়। তবে কথা হচ্ছে এই তৃণমূল কংগ্রেস বাংলা এবং বাঙালি হিন্দুদের সঙ্গে কি ধরনের প্রতারণা করছে। এক তো ভাষার সঙ্গে প্রতারণা, অন্যদিকে উনি কি বললো, ওনার কথাতেই আসি। উনি বলল যে দিল মে হ্যায় তামান্না, সম্পূর্ণ তো শেষ হয় নাই, মানে দিল মে হ্যায় কি যেন উর্দুতে করলো, এটার মানে দাঁড়াচ্ছে হচ্ছে হিন্দুও কো জাহান্নাম মে ভেজেঙ্গে, জাহান্নামে পাঠাবে হিন্দুদের। ঠিক আছে, এই ধরনের ওনার মনোভাব। উনি মানে হিন্দুদেরকে এত ভয় পাচ্ছে কেন, উনি বুঝতে পেরেছে যে হিন্দুরা ওনার সঙ্গে নেই। অপরদিকে আমাদের
রাষ্ট্রবাদী মুসলমান এবং সনাতনী হিন্দুদের ঐক্যবদ্ধতা দেখে ওনার মাথা হয়ে গেছে খারাপ। আজকে শুভেন্দু অধিকারী কালীঘাটের মন্দিরে পূজা দিতে গেছিল, সেখানে অসংখ্য রাষ্ট্রবাদী মুসলমান ছিল সঙ্গে, এবং সনাতনীরাও ছিল। তো এই দেখে ওনার মাথা হয়ে গেছে খারাপ, ওনার এখন মগজ সঠিকভাবে কাজ করছে না। ওনাকে কোনো পাগলখানা রাঁচিতে বা আসামের তেজপুরে পাঠিয়ে ওনার ব্রেনের চিকিৎসা করা উচিত। উনি কাকে বলছে চোর ডাকাতের পার্টি? ওনার দলের যেগুলা টিকিট পেয়েছে অধিকাংশই তো জেলে আছে। ওনাদের নেতা মন্ত্রীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা হয়ে যায়, সোনা হয়ে যায়। চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, এমন কিছু বাদ নেই চুরি, সবকিছু চুরি করছে এই পার্টিটা, তৃণমূল কংগ্রেস। এরা আবার অন্য পার্টিকে বলছে যে চোর। আবার যেটা বাকি ছিল ডাকাতি, সেটাও মমতা ব্যানার্জি পুরা করলো। যখন কয়লা চোরের ফাইল ইডি বাজেয়াপ্ত করতে আইপ্যাকের অফিসে গেল, উনি নিজে চলে গেলেন, সেখানে গিয়ে ডাকাতি করে নিয়ে এসে আবার মিডিয়ার সামনে বলছে আমি নিয়ে আসছি, এই হার্ড ডিস্ক নিয়ে আসছি, ফাইল নিয়ে আসছি, মোবাইল নিয়ে আসছি, পেন ড্রাইভ নিয়ে আসছি, কয়লা চোরের যা মাল আছে সব আমি নিয়ে আসছি। উনি স্বীকার করে নিল যে ডাকাতি করেছি। ওনার ডাকাতির ইসে চলছে, বিচারাধীন অবস্থায় আছে সুপ্রিম কোর্টে। তো প্রিয় দর্শকদের বলবো, প্রিয় দর্শক, আপনারা বিচার করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানান যে এই যে প্রশ্নগুলো আমরা উঠালাম সেটা কি ঠিক বা ভুল। যদি ঠিক হয় লাইক করবেন, যদি ভুল হয় ডিসলাইক করবেন, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। নমস্কার।